ছোটবেলায় কুন্তী একটি মন্ত্র শিখেছিলেন, যে মন্ত্র দ্বারা তিনি যে দেবতাকে আহ্বান করবেন সেই দেবতার পরে তিনি যা চাইবেন, পুত্র চাইলে পুত্র পর্যন্ত লাভ করতে পারবেন। বিবাহের পূর্বেই তিনি সেই মন্ত্র পরীক্ষা করবার জন্য সূর্যদেবকে আহ্বান করেছিলেন এবং সূর্যের দেবের কৃপায় কর্ণের জন্ম হলো। কিন্তু কুমারী অবস্থার সন্তান, লোক কি বলবে, লোক লজ্জায় তিনি ভেলায় করে নদীতে ভাসিয়ে দিলেন বড় পুত্র কর্ণ। এবার আহ্বান করলেন ধর্মরাজকে। ধর্মরাজের বরে তার যুধিষ্ঠির সন্তানের লাভ হলো। পবন পুত্রকে আহ্বান করে ভীমসেনকে লাভ করলেন। দেবরাজ ইন্দ্রকে আহ্বান করে অর্জুনকে লাভ করলেন। মাদ্রিকে ডেকে বললেন, বউ শোনো, তোমায় আমি ছোটবেলায় যে মন্ত্র পেয়েছিলাম, শিখেছিলাম, তোমাকে আমি সেই মন্ত্রটি শিখিয়ে দিই। তুমি এই মন্ত্রের পরে যে দেবতাকে আহ্বান করবে তার কৃপায় সন্তান লাভ করতে পারবে। মাদ্রি অশ্বিনী কুমার দ্বয় দেবতাকে আহ্বান করে দুটি সন্তান লাভ করলেন, নকুল ও সহদেব। আজকে আমার গোবিন্দ বলছেন, ও পিসিমা, তুমি বনবাসে গেলে, না জানি সেখানে গিয়ে কত কষ্ট পেলে, 1 বৎসর অজ্ঞাতবাস, সেখানেও জানি কত কষ্ট পেলে, তবু কি তোমার কষ্টের ভার লাঘব হলো না? কুন্তী বলছে, হে কৃষ্ণ, সুখ কাকে বলে তুমি জানো? সুখ অসুখ হয়, দুঃখ সুখ হয়। বড় কঠিন কথা মা।